গুড মর্নিং বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার এমন একটা বিশেষ রান্না, যেটা কিন্তু সকলেরই আশা করি যারা নিরামিষ পছন্দ করেন তাদের বেশ ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই কিন্তু মোচা ভালোভাবে পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে। আপনারা জানেন মোচা কিভাবে কাটতে হয়। এই ভিডিওতে আমি কিন্তু মোচা কাটার কোনো কিছুই শেয়ার করিনি। ছোট ছোট টুকরো আকারে মোচাগুলোকে কাটার পর আমি কিন্তু হলুদ জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা সময়ের জন্য। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আবারও একটু লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে মোচাটাকে একটা প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকার ব্যবহার না করে নর্মালিও জল দিয়ে সেদ্ধ করে নিতে পারেন বাইরেই। মোচাগুলো সেদ্ধ করা হয়ে গেছে আর এদিকে আমি ভিজিয়ে রেখেছি 200 গ্রাম ছোলার ডাল, মোটামুটি 5-6 ঘন্টা সময়ের জন্য। ডালগুলো ভিজে সুন্দরভাবে ফুলে উঠেছে আর আরো একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার প্রথমেই এগুলো দিয়ে ছোট ছোট পকোড়া আকারে গড়ে নেব। তাই ডালের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প হলুদ, সামান্য পরিমাণ চিনি এবং এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং একটা পাত্রে আমি তেল গরম করতে বসিয়ে দেব বড়াগুলো গড়ে নেওয়ার জন্য। ডালের ব্যাটারটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে। আর এদিকে কড়াইতে সাদা তেল বেশ গরম করে নেওয়ার পর এর মধ্যে একে একে ছোট আকারের বড়া কিন্তু আমি তৈরি করে নেব। আর বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে দুপাশটায় একটু লালচে ব্রাউন করে ভেজে তুলব। ডালের বড়াগুলোর একদিকটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু উল্টে দিয়েছি আর সেই দিকটাও আমি খুব ভালোভাবে, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ব্রাউন করে ভেজেছি, খুব ভালোভাবেই কিন্তু এই পর্যায়ে ভেজে নেব। একইভাবে বাকি বড়াগুলো আমি তৈরি করে নেব। আর আগে থেকে যে মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে একটা সিটি দিয়ে, সেটা এবার হাতের সাহায্যে প্রেসার দিয়ে দিয়ে এক্সট্রা যে জলটা রয়েছে সেগুলো কিন্তু বের করে ফেলছি। এই রান্নাটার ক্ষেত্রে এই কাজটা করা কিন্তু ভীষণ রকম জরুরি, তাতে মোচা রান্না হয়ে যাওয়ার পর স্বাদটা অনেক গুণ বৃদ্ধি পাবে। বড়াগুলো ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, আমি ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে নিয়েছি, সেইগুলো ভালোভাবে ভেজে নেব। আপনারা অনেকেই হয়তো আলু পছন্দ করেন না, তবে এই রান্নাটার ক্ষেত্রে আমি বলবো মোচাটা যদি খুব সুন্দর স্বাদের খেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আলুটা স্কিপ করা যাবে না। আলুটা দিলে বেশ ভালো লাগে খেতে। ছোট ছোট টুকরো আকারের আলুগুলোকে আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে একটু কড়া করে ভেজে তুলছি। ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটুকু রয়েছে তাতেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে এবং চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে নেওয়ার পর অল্প পরিমাণ আদা বাটা আমি যুক্ত করে দিলাম। আমি যেহেতু জানি এটা কিন্তু কাঁচকলার মোচা নয়, কাঁচকলার মোচা হলে আদাটা আমি বেশিরভাগ ক্ষেত্রে স্কিপ করে যাই, কারণ কথাতেই আছে আদায় কাঁচকলায় একসাথে মেশে না। তাই যখন কাঁচকলার মোচা হয় আমি কিন্তু আদাটা দিই না। আদাটা অল্প সময়ের জন্য ভেজে নিয়েছি আর এবার এর মধ্যে ব্যবহার করব স্বাদ অনুসারে লবণ এবং পরিমাণ মতো হলুদ। এর মধ্যে আরো যুক্ত করে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং 2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াতে থাকবো যাতে নিচের দিকের অংশের মশলা একেবারে পুড়ে না যায়। সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটাকে কষিয়ে নেব। আরো একটা কথা এক্ষেত্রে বলে রাখি, আমি আমার সমস্ত রান্নার ক্ষেত্রে কিন্তু যখনই জল ব্যবহার করি কখনোই ঠান্ডা জলটা আমি দিই না। একটু উষ্ণ করে নেওয়া বা গরম করে নেওয়া জলই আমি রান্নায় ব্যবহার করে থাকি। এবার 3টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে যুক্ত করে দিলাম আর কিছুক্ষণ সময়ের জন্য মশলাটাকে কষিয়ে নেব। আগে থেকে যে মোচাটা সেদ্ধ করার পর জলটা ছেঁকে রেখেছিলাম, সেদ্ধ করা সেই সম্পূর্ণ মোচাটাই আমি এবার যুক্ত করে দিলাম আর খুন্তির সাহায্যে
বাদবাকি মশলাগুলোর সাথে বেশ কিছুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে মোচাটা কষানো যত বেশি ভালো হবে ততই কিন্তু রান্নাটার স্বাদ বৃদ্ধি পাবে। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো। আলুগুলো আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর এবার মোচার সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ সময়ের জন্য কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি হাফ চামচ পরিমাণ চিনি এর মধ্যে যুক্ত করে দিলাম আর নাড়িয়ে চাড়িয়ে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু স্বাদটা যথেষ্ট ব্যালেন্স হবে। আগে থেকে যে পকোড়া আকারে ডালের বড়াগুলোকে গড়ে তুলে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে যুক্ত করে দিলাম আর ভালোভাবে আরো একবার মিশিয়ে নিচ্ছি। বড়াগুলো খুব ভালোভাবে ভাজা রয়েছে, তবে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গরম করতে, সেটা কিন্তু এবার ব্যবহার করব বেশ কিছু পরিমাণে। তার কারণ জল ব্যবহার করলে বড়াগুলো অনেক বেশি নরম হয়ে আসবে আর খেতেও অসম্ভব সুন্দর লাগবে। যেহেতু মোচাটার তরকারিতে কোনোভাবে গ্রেভি রাখবো না, আমি শুকনো করব, সেই অনুপাতেই কিন্তু আমি জলটা ব্যবহার করেছি আর কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে সেদ্ধ হতে দিয়েছি। মোচা তো সেদ্ধ করাই ছিল আর বড়াগুলো খুব নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে যুক্ত করে দিলাম ঘি এবং শাহি গরম মশলার গুঁড়ো। নাড়িয়ে চাড়িয়ে আরো একবার মিশিয়ে নিয়ে মিনিট কয়েক সময়ের জন্য ফুটিয়ে একেবারে জলটা শুকিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পরিবেশনের জন্য। কেমন লাগলো আজকের রেসিপিটি জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন আর যারা প্রথমবার দেখছেন আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। পাশে থাকবেন সকলে।